আপনি আমার শাশুড়ি হবেন প্লিজ। অজানা কোনো গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা। কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক মিনিট। আমি একটা কথা জানতে চাই, এই প্ল্যানটা কি বাই এনি চান্স আমার মার? না না ম্যাম, একদম না, সত্যি বলছি, একদম না। ললিতা ঠাম্মি এই পুরো ব্যাপারটা শুনে খুব খুশি হয়েছেন, তবে এই প্ল্যানটা ওনার নয়। আসলে আমি আমার মাকে দেখিনি বলতে পারেন। দাদা ভাইও তখন খুব ছোট যখন মা চলে যায়, বাবাও একা হয়ে পড়েন। আমরা খুব ছোট ছিলাম তো, তাই আমাদের কথা ভেবেই হয়তো বাবা অন্য কোনো জীবনের কথা চিন্তাও করেননি। কিন্তু ম্যাম, এখন তো আমরা বড় হয়েছি, বাবার কথা তো এখন আমাদের ভাবা উচিত, তাই না? ইন শর্ট, আপনি কি আমাদের বদমেজাজি অবুঝ অবাধ্য স্যারকে সামলাতে পারবেন না? তোমরা কি বলে চলেছো আমি ঠিক। আচ্ছা, এসব কথা সমরেশ বাবু জানেন না? ওটা অন্য প্রজেক্ট। আপাতত এই একটা প্রজেক্টেরই প্ল্যান করা হয়েছে। আমি আজ উঠছি, পরে কথা হবে। নো ম্যাডাম, এক মিনিট ম্যাডাম, ইউ ওয়েট হিয়ার, মিঠাই কামিং। দাদু দাদু দাদু, দাদাই পারবেন এসব হ্যান্ডেল করতে, দাদাই আসুক। হ্যাঁ, এসো এসো এসো, স্পিক দাদু স্পিক। রাধা, এই হল্লা পাটি এরা সবাই তোমাকে সব বলেছে তো? দেখো, এরা এদের বাবাকে নিয়ে ভাবছে। তোমাকে এদের সবার খুব পছন্দ হয়েছে। মিঠাই তোমাকে শাশুড়ি বানাতে চায়। মনোহরাতে এই প্রথম কোনো বৌমা তার শাশুড়ি তুমি যদি মানে দেখুন, ছোটদের এরকম আবদারের কাছে কি বড়দের কোনো ওজোর আপত্তি ধোপে টেকে? তবে সমরেশ বাবুর সঙ্গে একবার আপনারা কথা বলেন। আমি আজ চলি, আমি খুব এম্বারাস লাগছে। সবাইকে বললাম আসি। দাদু, শাশুড়ি মা হ্যাঁ বলে গেল। হ্যাঁ বলে গেল না শাশুড়ি মা? সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। দাঁড়াও, আসল বাধাটাই তো এখনো কাটেনি। সমরেশকে বলবে কে? সিম্পল, বাবার ছেলে আর মেয়ে। হ্যাঁ, ও বাবা গো, কেন বলো তো? তাহলে রাতুল। রাতুল? আমি কোত্থেকে? মিঠাই না না না, শোনো, আমার মনে হয় এই কথাটা বড় মামাকে মেজগিন্নি আর সিদ্ধানন্দেরই বলা উচিত। একদম, আমি সমর্থন করি। শোনো তোমরা, তারা নেই, বুদ্ধি করে সময় মতো টুক করে বলে ফেলতে হবে। মনটা বড় হালকা লাগছে রে। রাত্রিরে স্পেশাল কিছু কর না। মিঠাই আনহেলদি খাবার যেন না বানানো হয় বাড়িতে, স্পেশালি বড় বাবু, দাদাই আর রাজীব দার জন্য। মনে থাকে যেন, তোমারও মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকে যেন বলে দিলেই যেন হয়ে গেল। আর বাবা, মিঠাই সকলকে কি করে বোঝাবে? আসুক না আমার শাশুড়ি মা, তারপর শাশুড়ি মাই সবাইকে বোঝাবে। হ্যাঁ,
মিঠাই, এই মিঠাই, কোথায় গেলি? হ্যাঁ বাবা, কি কিছু লাগবে? এটা ধর, এটা কি আছে বাবা? মিষ্টি আছে। মিষ্টি? বাবা আপনার ছেলে কিন্তু বাড়িতে আছে, জানতে পারলে একেবারে আমি ফিনিশ। তোর বরকে না আমার উপর খবরদারি করতে বারণ করিস। আমার যে মাথাটা গরম সেটা সবাই জানে। ধর মিষ্টিটা, ধর। মিষ্টিটা কার জন্য মিঠাই? কে খাবে বাবা? মিঠাই কে দিচ্ছে? যদি আমাকে না দিত, নিজের খাওয়া হতো, তাহলে তো ঘরেই নিয়ে যেত নাকি? তোমার এটা তো একই হলো তাই না? এখন উনি মিষ্টিটা তোমাকে দিচ্ছেন, তুমি এটা লুকিয়ে লুকিয়ে গিয়ে ফ্রিজে রাখবে, তারপর আবার মাঝরাতে গিয়ে ফ্রিজ থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবে, ওনাকে দেবে, উনি খাবেন। আচ্ছা তোমার কি কোনো সেন্স নেই? কোনো কথাই তোমার মাথায় ঢোকে না নাকি? মিঠাই, মিষ্টিটা নিয়ে গিয়ে তোর শাশুড়ির ছবির সামনে রাখিস। আজ আরতির জন্মদিন, আর ওই মিষ্টিটা খেতে ভালোবাসত সে। আজ মায়ের জন্মদিন। বাবা, বাবা আমরা তো কেউ কিছুই জানি না বাবা। মা কি মিষ্টি খেতে ভালোবাসতেন দেখি, তাল শাঁস। হে বাবা, আমি তো জানলে বাড়িতেই মিষ্টি তৈরি করে দিতাম, আর একটু পায়েসও করে দিতাম। বাবা আপনি আমাকে বলেননি কেন বাবা? আসলে মিঠাই, সিদ্ধার্থ নিজের মায়ের চলে যাওয়াটা কোনোদিনও মেনে নিতে পারেনি। তাই এ বাড়িতে আরতির জন্মদিন বল বা মৃত্যুদিন বল, কোনোটাই পালন করা হয়নি। তবে এখন দেখছি সে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তাই সাহস করে নিয়ে এলাম মিষ্টিগুলো। তোদের ঘরেই তো রয়েছে ছবিটা, সময় করে দিয়ে দিস। যাকে আমি ঘরে গেলাম, তৈরি হয়ে। পারিনি যে বড় বাবু মায়ের জন্মদিনটা মনে রাখবে, জানো তো? ভাবতে পারোনি কেন? কেউ কি নিজের বউয়ের জন্মদিন ভুলে যেতে পারে নাকি? কোনো স্বাভাবিক মানুষই পারে না। বাবাও একটা স্বাভাবিক মানুষ, বুঝলে তো? হ্যাঁ তুমি তো ভাবো বাবা খুব নিষ্ঠুর মানুষ, কিন্তু সেটা তো ঠিক নয় কি না? তো এই কথাটা তুমি কি করে বলছো? মানে উনি তো কখনো তোমার সাথে ভালো ব্যবহার করতেন না। ও মা, খারাপ লাগারই তো কথা ওনার। এরকম হিরো হিরো ছেলের বউ হিসেবে মিঠাইকে কেন উনি মেনে নিতে যাবে বলো তো? মিঠাই তো একেবারে স্পিড নিয়ে দাদু নাতির জীবনে ঢুকে পড়েছিল। যে স্পিড নিয়ে ঢুকে পড়েছিল বাবা, সবাই তো একেবারে চমকে চমকে উঠেছিল। যাও তুমি স্নান করে এসো, তারপর না আজকে নিজে হাতে মার ছবির সামনে মিষ্টি দেবে। হ্যাঁ? ও আজকে কিন্তু আসল কথাটা বাবাকে বলতে হবে, ভুলে গেছো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মনে আছে। তুমি একটা কাজ করো না, তুমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও না, স্নান করে নাও, তাহলে একসাথেই মাকে মিষ্টিটা দেবো। শিল বি হ্যাপি না? উচ্ছেবাবু মাঝে মাঝে এমন কাণ্ড করে না, মিঠাই আবার নতুন করে উচ্ছেবাবুর লাগায় পড়ে যায়। গোপাল, তুমি না সত্যি মিঠাই রানীর জীবনে একটা হিরো এনে দিয়েছো। থ্যাংক ইউ। এই নাও ধরো, আজ তুমি নিজে হাতে মায়ের ছবির সামনে মিষ্টি। একটা প্ল্যান এসছে জানো তো। স্যার একটা কথা বলছিলেন না, মা মারা যাওয়ার পর থেকে মায়ের বার্থডে বা ডেথ অ্যানিভার্সারি কোনোটাই আমার জন্য পালন করা হয়নি। ইটস ট্রু। আমি না
মেনে নিতে পারিনি, মানে মায়ের ডেথটা না অ্যাকসেপ্ট করতে পারিনি, কখনো পারিনি। কিন্তু আজ ওকে, তাহলে অনুরাধা ম্যাডামকে ফোন করে ডাকো, আজকেই তুমি সবাইকে সবটা জানিয়ে দাও। দেখবে এটাই হবে মায়ের জন্মদিনের উপহার। আমি বলছি গো, মা যেখানেই থাকুন না কেন, মা না এতদিন বাবার একাকিত্বের কথা ভেবেছেন গো, আমি বলছি। আর ভাবাটাই তো স্বাভাবিক, বলো। দেখবে এই নতুন সম্পর্কে সব থেকে বেশি খুশি মাই হবেন। তুমি বলছো? মিঠাই, আমি রিয়েলাইজ করলাম মায়ের সিগন্যালগুলো না তোমার আইডিয়ার মতোই আসছে, জানো। জাস্ট আ মোমেন্ট। আরে সিদ্ধার্থ, কি ব্যাপার সকাল সকাল? ম্যাম, অ্যাকচুয়ালি আই জাস্ট ওয়ান্টেড টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আপনি আজ ইভিনিংয়ে ফ্রি আছেন? কেন বলো তো? না, মানে অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম আপনি একটু মনোহরায় যদি আসতে পারেন খুব ভালো হতো। মানে মায়ের বার্থডেটা আমি ফার্স্ট টাইম সেলিব্রেট করব, তাই আপনি যদি একটু আসতে পারতেন আমরা সবাই খুব খুশি হতাম। ও মা, কেন আসবো না? এরকম একটা সুন্দর অনুষ্ঠান, এরকম একটা অকেশন, নিশ্চয়ই আসবো। দেখা হবে সন্ধ্যাবেলা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। দেখা হচ্ছে ম্যাম। ওকে, বাই। আসবে বলো না? ঠিক আছে, শোনো না, আমি আজকে পায়েস করবো, আর তুমি তোমার দিদিদের বলো। শোনো, আজকে কিন্তু তুমি বিকেল বেলায় বড় বৌমা জন্মদিনে তার ছেলেমেয়েরা যে তাকে নিয়ে অনুষ্ঠান করছে, এতে আমার মনটা ভরে গেছে। হ্যাঁ রে মিঠাই, পায়েসটা ঘন করে করছিস তো? হ্যাঁ মা, এই দেখো। হ্যাঁ, বড় বৌমা না ঠিক এমনি দুধ বেশি দিয়ে চাল কম দিয়ে ক্ষীরের মতো পায়েস করতো। হাতের রান্নার স্বাদ ছিল খুব, একদম তোর মতো। আমি তোমাদের জিনিয়াস বৌমাকে বেশি মাথায় চড়িও না, কিন্তু যতই ভালো রান্না করুক মায়ের মতো মোটেও রান্না করতে পারে না। ওই এলেন একজন। আচ্ছা দাদু ভাই, তোমার মায়ের রান্নার স্বাদ কি তোমার এখনো মনে আছে নাকি? মায়ের রান্নাটা বোধহয় কেউ কখনো ভুলতে পারে না, তাই না পিপি? একদম ঠিক বলেছি সিদ্ধার্থ। সত্যি মা, বড় বৌদির হাতের রান্নার স্বাদ না পুরো আলাদা ছিল। ও মা, তুমি দেরি করছো কেন? বলো তো, ঠাকুর ঘরের কাজটা করে নাও না। যাও। যাই। আমি যাই। হলো? হ্যাঁ, হয়ে এসছে। দেখ সিদ্ধার্থ, আমি কিন্তু রেডি। তুই যে বৌদির বার্থডে সেলিব্রেট করবি, তার জন্য তোর ওই পিসি, পায়েসটা হয়ে গেছে, তুমি তাও একবার দেখে নাও না। এই যে শুনছো, বলছি আর কি কি করতে হবে বলো? অনুষ্ঠানটা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিতে হবে।
শীতমা দিদিরা কত দূর কিছু জানালো? বাবা তো, এই বাবা কোথায়? আর বলিস না মিঠাই, আর বলিস না। পই পই করে বারণ করলাম আজকে যেও না, সেই মিষ্টি হবে চলে গেছে। এবার দেখ কোন কাজে আটকে আছে। তাহলে তুমি অনুরাধা ম্যাডামকে একবার ফোন করো, বলো বাবাকে ধরে আন। কি বললি? অনুরাধা? না মানে অন্যভাবে নিস না, মানে অনুরাধা আমাদের বাড়িতে একটু বেশি যাতায়াত করছে না। আমি বলছি না যে উনি খারাপ, উনি খুব ভালো মানুষ, কিন্তু বর্দার মেজাজ সম্পর্কে তো আমরা জানি, তাই ভয় পাচ্ছি। মানে কোন দিন ভালো মন্দ একটা কিছু শুনিয়ে দিলে তখন ওনার খারাপ লাগবে, সেই জন্যই বলছি। কিন্তু পিপি, অনুরাধা ম্যাম কিন্তু অলরেডি এই মেজাজটা দেখেছেন, কিন্তু উনি খুব ভালো করে হ্যান্ডেল করেছেন সিচুয়েশনটা। ডোন্ট ওয়ারি, বড়বাবুর বদ মেজাজটা অনুরাধা ম্যামই একমাত্র হ্যান্ডেল করতে পারেন, আমি দেখেছি। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বটে, আমি তো জানতাম এই কাজটা একচেটিয়া বৌদিই করতে পারতো। গুড ইভিনিং। বাহ, কি সুন্দর সাজানো হয়েছে জায়গাটা। সত্যি সমরেশ বাবু, আপনার ফ্যামিলির প্রত্যেকে কিন্তু খুব ট্যালেন্টেড। আর আপনি এসব ছেড়ে মিষ্টির হাবে গিয়ে বসেছিলেন? বাবা, আজকের দিনেও এত দেরি করে আসার কি খুব দরকার ছিল? সমু, আয় এখানে এসে বস। দাদু ভাই সে কখন থেকে অপেক্ষা করছে। অনুরাধা, এসো বসো। হ্যাঁ মাসিমা, আমি ফুলগুলো একটু সাজিয়ে আসছি। শ্রী, আমাকে একটা ফ্লাওয়ার ভাস দাও। থ্যাংক ইউ ম্যাম। স্যারকে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। সিদ্ধার্থ, অনুষ্ঠানটা শুরু কর। আজ মায়ের বার্থডে সেলিব্রেট করার জন্যই আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এখানে। এই বাড়িতে আজ পর্যন্ত মায়ের বার্থডে কখনো সেলিব্রেট করা হয়নি। অ্যাকচুয়ালি এই সবটাই আমার জন্য। আমি না মাকে সত্যি খুব ভালোবাসতাম। এই দিনগুলো, এই ওকেশনগুলো যদি সেলিব্রেট করা হতো কোথাও না কোথাও গিয়ে, হয়তো আমি রিয়েলাইজ করতাম, মায়ের অ্যাবসেন্সটা ফিল করতে পারতাম রাদা। আর সেটা হলে থিংস উড হ্যাভ বিন রিয়েলি পেইনফুল ফর মি, রিয়েলি মিজারেবল। তবে একটা কথা আমি সবাইকে বলবো, উইথ মিঠাই রানিজ হেল্প আমি ফাইনালি এই ব্যাপারটা ওভারকাম করতে পেরেছি। হ্যাঁ মানে এখনো যদি মায়ের নামটা নেওয়া হয় বা মাকে নিয়ে কিছু বলা হয় বা মাকে মেনশন করা হয় কোনোভাবে, আমার সত্যি খুব খারাপ লাগে, কিন্তু সত্যিটা তো আর ডিনাই করা যায় না। আজ মায়ের বার্থডেটা স্যারের মনে ছিল, ইনফ্যাক্ট বাড়িতে সবারই মনে ছিল, কিন্তু আমার মনে ছিল না। তারপর আমি ভাবলাম যে যখন মায়ের বার্থডেটা সেলিব্রেট করাই হচ্ছে, একটু অন্যভাবে করা হোক, একটু স্পেশাল কিছু করা হোক মায়ের জন্য। তাই এখানে তোমরা সবাই যারা আছো, আই থিঙ্ক মোস্ট অফ ইউ সবাই মায়ের সাথে কিছু পার্সোনাল মোমেন্টস কাটিয়েছে। সবাই যদি একে একে সেই পার্সোনাল মোমেন্টস নিয়ে কিছু কথা শেয়ার করতে পারতে, তাহলে মার খুব ভালো লাগবে। মা যেখানেই থাকুক, শি বি ভেরি হ্যাপি। আমি তুমি কিছু বলো না। কি বলবো দাদু ভাই, তোমার মা ছিল এ বাড়ির প্রাণ। যেদিন থেকে বাড়িতে এসেছিল সেদিন থেকে আমাদের সবাইকে ঘিরে ছিল। সব সময় মনে হতো বড় বৌমা আছে বলেই আমরা আছি। যেখানেই থাকুক ভালো থাকুক। একদম তাই। বড় বৌদি আমার বন্ধু ছিল, শুধু বন্ধু না, আমার দিদি, আমার বৌদি, যার কাছে সব রকম আবদার করতাম। অনেক বকা খেয়েছি, তুই পরক্ষণে গলা ছড়িয়ে। কাঁদিস না কুকি, কাঁদিস না।
আরে কতবার মারধর খাওয়া থেকে বাঁচিয়েছে বলতো বৌদি আমাকে, হ্যাঁ তোর মনে আছে? এই যে এই দাদা, ছোট ভাইকে পেয়ে একেবারে অত্যাচারের তো কোনো সীমা ছিল না। ও বৌদি না থাকলে যে, যাকে সেসব কথা থাক। কি ভালো গান গাইতো বলতো বৌদি, হ্যাঁ কি অদ্ভুত সুন্দর গলা ছিল, যখন গান গাইতো আমরা সবাই মুগ্ধ হয়ে শুনতাম। আর সেই গলার খানিকটা পেয়েছে আমাদের সিদ্ধার্থ আর শ্রী। এই দেখ আমি না অত বক্তৃতা দিতে পারি না, তোরা বরং দুজনে মিলে একটু গান ধরতো, তোদের দুজনের গলায় গান শুনে বৌদির প্রাণটা জুড়বে।